আজকের পর্বে রয়েছে তোমরা কি করে অনলাইন টিকিট সংগ্রহ করবে, আর তিরুপতিতে যাওয়ার কি নিয়ম আছে, কিভাবে দর্শন করবে, তিরুপতি মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে আর তিরুমালাতে কি দেখবার জিনিস আছে, সব এই ভিডিওতে রয়েছে। তা চলো আজকে ভিডিও শুরু করা যাক। তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো আজকে আমি তিরুপতি দর্শন করতে যাচ্ছি। আর তোমরা তিরুপতি দর্শন কী করে করবে সেটা আগে বলে দিই। 3 রকমভাবে তিরুপতি বাবাকে দর্শন করতে পারো। এক হলো অনলাইন টোকেন। অনলাইন টোকেন তোমাদের সংগ্রহ করতে হবে। এটা অনলাইন কী করে টোকেন সংগ্রহ করবে আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারপরে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। প্রথমে গুগলে যাবে, লিখবে তিরুপতি বালাজি দর্শন। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা টিটিডিসির অ্যাপস লোড করে নেবে। এইটা ইনস্টলের পর তোমাদের লগইন দেখাবে। আমার লগইন করা আছে বলে আমার দেখাচ্ছে না, কিন্তু তোমাদের লগইন দেখাবে। ওখানে তোমাদের ফোন নম্বর ইনপুট করবে। ফোন নম্বর ইনপুট করলেই তোমরা এই সাইটে ঢুকে যাবে। মোবাইলে রেজিস্ট্রেশন করে রাখার সুবিধা কি, তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এই টিকিট 3 মাস আগে ওপেন হয়, আর ওপেনের একদিন আগে থেকেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এই দিন এতটার সময় ওপেন হবে। এটা কিন্তু মোবাইলে পাবে, কম্পিউটারে পাবে না। কিন্তু কম্পিউটারে তোমরা টিকিট কাটবে তাহলে সুবিধা হবে, কারণ 10 থেকে 15 মিনিট পর্যন্ত টিকিট থাকে। মানে 1 মাসের টিকিট 10-15 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। সেই জন্য 10 থেকে 15 মিনিট টাইম পাবে। সেই জন্য কম্পিউটারে করাই ভালো মোবাইলের থেকে। যাক, মোবাইলে তোমরা দেখতে হবে কোন দিন এটা ওপেন হচ্ছে, সেই জন্য মোবাইলে লোড করে রাখা ভালো। যাক, এবার দেখাই আমি তোমাদের কম্পিউটারে কি করে করবে। প্রথমে চলে আসলে এখানে মোবাইল নম্বর দেবে, তারপরে একটা ওটিপি নম্বর আছে, ওটিপি নম্বর ইন করবে। দেখতে পাচ্ছ এরম সাইট খুলবে, দেখতে পাচ্ছ স্পেশাল এন্ট্রি দর্শন লেখা আছে, ওখানে ক্লিক করবে। হ্যাঁ, দেখছো এখানে ওটিপি নম্বরটা আসছে। আমি করছি কিন্তু লাইভ, তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে পেয়েছিলাম। দেখতে পাচ্ছ কতক্ষণ লাগছে ওটিপি নম্বরটা আসতে। দেখতে পাচ্ছ খুলে গেল। এবার আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো স্পেশাল এন্ট্রি দর্শন হলো 300 টাকা করে লাগে। 3 মাস আগে 15 থেকে 25 তারিখে ওপেন হয়। এই টিকিটের ওপেনের টাইম হলো 10টার সময়, কিন্তু 10টার সময় খুললে হবে না, 10টার 2-1 মিনিট আগে এই সাইটটা খুলে রাখবে। তোমরাও সেরকমভাবে খুলে রেখো, তাহলে সুবিধা হবে। একসঙ্গে অনেকে খুলবে, তখন সমস্যা হবে, তখন হয়তো তাড়াতাড়ি নাও খুলতে পারে। সেই জন্য 10টার আগে একটু খুলে রাখো। দেখতে পাচ্ছ 10টা বেজে গেছে। এবার দেখো ক্লিক করলাম, 2 মিনিট কিন্তু আমাকে টাইম দিল। এই সময় কিন্তু রিফ্রেশ করবে না। আর দেখতে পাচ্ছ কতগুলো টিকিট আছে, কতগুলো বুক হচ্ছে, সব দেওয়া থাকবে এখানে। ঠিক আছে, 2 মিনিট টাইম দিয়েছে। 2 মিনিট পরে কিন্তু আমার এটা ওপেন হবে। এখানে কিন্তু কোনো রিফ্রেশ চলবে না, রিফ্রেশ করলেই কিন্তু সমস্যা হবে, আবার কিন্তু এক্সট্রা টাইম দিয়ে দেবে। দেখতে পাচ্ছ 2 মিনিট টাইম দিচ্ছে আমাকে। দেখতে পাচ্ছ পরপর কমছে, 2, 1, এবার 1 হবে, এবার 0। এবার দেখো খুলে গেল। এ দেখো পুরো ডিসেম্বর মাসটা সবুজ হয়ে গেছে। তুমি যে ডেটটা করবে সেই ডেটটা ক্লিক করবে। আমি 20 তারিখে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ 300 টাকা। এই টিকিটের দাম পার পার্সন 300 টাকা করে। একটা মোবাইল নম্বরে 6 জনের বেশি টিকিট কাটা যাবে না কিন্তু। নিচ্ছি। আর টাইমটা দেখতে পাচ্ছ বিভিন্ন স্লট আছে, 2টো 4টে। আমি 4টে স্লটটা নেব। 6 জন একসঙ্গে ইন করা যাবে। দেখো 6 লিখে দিলাম, কন্টিনিউ করলাম। এখানে নামগুলো লিখতে হবে পরপর, নাম, বয়স, দেখছো নাম, বয়স, জেন্ডার, কি দিচ্ছ, আধার কার্ড বা আধার কার্ডের নম্বর, এইগুলো পরপর দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে জিমেল আইডি, পিনকোড এসব দিতে হয়েছে, সেগুলোও দিয়েছি। এবার টাকা দিতে হবে। তোমরা পেটিএম থেকে দিতে পারো বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনোভাবে দিতে পারো। আমি পেটিএম থেকে দিয়েছি। পেটিএমের মাধ্যমে টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ টিকিটটা পিএইচডি ফরম্যাটে চলে আসলো আমার কাছে। তোমাদেরও এরমভাবে আসবে, পিএইচডি ফরম্যাটে আসবে, তোমরা পিন করে নিয়ে যাবে। যাক, আমারও চলে এসছে। টোটাল 9 মিনিট টাইম লেগেছে, 9 মিনিটের মধ্যে হয়ে গেছে। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সব টিকিট শেষ হয়ে যায়। সেই জন্য আমি যেরমভাবে বললাম তেমনভাবে করে দেখো, তোমরা পেলেও পেতে পারো টিকিট। এর পরের কি প্রসেস আছে সেটা এবার বলি, শোনো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো অনলাইন কীভাবে সংগ্রহ করবে। আর সেকেন্ডটা হলো সর্বজনীন টোকেন, যেটা সামনে শ্রীনিবাসম কমপ্লেক্স আছে, ওখান থেকে দেয়। 1 থেকে 3টের মধ্যে কাউন্টার খোলে। ওখানে কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি যেতে হবে, গিয়ে ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আধার কার্ড লাগবে মাস্ট। ঠিক আছে। আর 3 নম্বরটা হলো সবার জন্য ফ্রি, যেটা সবাই যেরকমভাবে দর্শন করে সেরকমভাবে দর্শন করতে পারো, কিন্তু এটা মোটামুটি 18 থেকে 20 ঘন্টা লেগেই যেতে পারে। তা চলো তোমরা শুনে নিলে কী করে তিরুপতি বাবাকে দর্শন করা যায়। এখন আমরা তিরুপতিতে আছি। এখন তিরুপতি থেকে আমরা টেকারে করে যাব তিরুমালায়। আর কি করে যাবে তিরুমালায় বাসে যেতে পারো, টেকারে যেতে পারো। যদি বাসে যাও তাহলে 80 টাকা যাও, 80 টাকা আসা।
আর যদি মনে করো টেকারে যাবো তাহলে 100 টাকা আসা, 100 টাকা যাবে। তোমরা দেখছো সামনে ওই পাশটায় হলো শিব নিবাসন কমপ্লেক্স। ওখানে তোমাদের রাত্রি কিন্তু রাত কিন্তু 2টা বা 2:30 দেয়, ঠিক আছে? দিন মনে করো না, রাত্রেবেলা, ঠিক আছে? রাত্রেবেলা লাইন দিতে হবে। অনেকে 10টা থেকেও লাইন দেয়, ঠিক আছে? ওখানে লাইন দিতে হবে, লাইন অনুযায়ী তোমরা টোকেন পাবে, ঠিক আছে? এই যে এখান থেকে রিজার্ভ করেও যাওয়া যায়। রিজার্ভ করে গেলে তিরুমালাতে অনেক মন্দির আছে, সেটাও দেখে নিতে পারবে এবং বালাজি দর্শনের পর আবার তোমাদের এই হোটেলে নিয়ে আসবে। টোটাল 3500 থেকে 4000 টাকা নেয়, কিন্তু দরদাম করতে হয়, ওটা 3000 টাকাও অনেকে রাজি হয়। 120 रुपीस। हाँ, और गाड़ी वाला 1000 रुपया। हाँ 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 1000 रुपया, ठीक है। और आपका नंबर एक बार बता दीजिए। 9573593369। आप साइड सीन करता है, साइड सीन का क्या? साइड सीन का ऊपर से 1500, ঠিক আছে? তা শুনিলে দাদার কাছে রয়েছে, দাদার ফোন নম্বর দিয়ে দিয়েছি, তোমরা শুনে নিয়েছো। সামনের পাহাড়টা দেখছো, এটা সপ্তগিরি রেঞ্জের অন্তর্গত। এই সপ্তগিরি পাহাড়ের অন্তর্গত তিরুমালাতে তিরুপতি বালাজির অনুষ্ঠান আছে। সকালের ব্রেকফাস্ট এখনো হয়নি, সকালে ব্রেকফাস্ট করব। সকালের ব্রেকফাস্টের জন্য দুখানে ইডলি নিয়ে নিয়েছি। এখানকার ইডলি খুব ভালো ছিল, খুব নরম, খুব সফট, খেয়ে খুব ভালো লাগলো। তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার, আর জিপে যেতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতন লাগে। সামনে দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে। সামনে দেখতে পাচ্ছ ওটা চেকিং পয়েন্ট, এখানে সবকিছু চেক হচ্ছে। এখানে গাড়ির থেকে নামতে হবে, নেবে ব্যাগ আর নিজেকে চেক করার পর তারপরে আবার গাড়িতে উঠতে হবে। গাড়িও আলাদাভাবে চেক হয়। দেখো আমাদের চেক করলো মানে কি, আমাকে দেখলো কিছু আছে কিনা, তার সঙ্গে ব্যাগটা স্ক্যান করে নিল, স্ক্যান করে ছেড়ে দিল। যদি জলের বোতল কিন্তু আনা যাবে না, প্লাস্টিকের কোনো জলের বোতল আনা যাবে না, জলের বোতল তোমরা আনতে পারবে না। আর চেক করার পর তোমাদের বাস বা গাড়ি থাকবে, ওই গাড়িতে তোমাদেরকে উঠে যেতে হবে। তারপর এই যে এই জায়গাটা চেক করবে। যারা পায়ে হেঁটে তিরুমালাতে যাবে তাদের জন্য সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। ঠিক চেকিং পয়েন্ট থেকে একটু এগিয়ে ডান দিকে। এখানকার রাস্তাগুলি খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রাস্তা। আর পাহাড়ি রাস্তা জানো এঁকে বেঁকে যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। আর বাঁ দিকে পাহাড়, খুব দারুণ লাগছে আমার। সামনে দেখতে পাচ্ছ এটা হলো সাইট বিষ্ণু। তোমরা দেখছো পাহাড়ে এমনভাবে রয়েছে মনে হচ্ছে বিষ্ণু ঠাকুর শুয়ে রয়েছে। আমরা তিরুমালাতে প্রায় পৌঁছে গেছি, কিন্তু তিরুপতি মন্দিরে প্রথম আমরা দর্শন করব না, আমাদের 4টে স্লট আছে। সেই জন্য তিরুমালাতে কিছু সাইট সিন আছে, সেইগুলো আগে করব, তারপরে আসবো তিরুপতি মন্দিরে। তিরুপতি মন্দির বাইপাস রেখে চললাম আমরা প্রথমে বেণুগোপাল আয়ার মন্দিরে। শ্রী বেণুগোপাল স্বামী মন্দির, এটা আমি তোমাদেরকে এবার দেখাবো। হয়তো এখানে মোবাইল অ্যালাউ নেই, বাইরে থেকে দেখাচ্ছি। এটা হলো প্রথম সাইট সিন করছি আমরা তিরুপতিতে এসে, তিরুমালায় এসে। তিরুপতি থেকে তিরুমালা এসেছি এখন। অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর এখানে কিন্তু একটু ঠান্ডা লাগছে, ঠিক আছে? তলায় কিন্তু একদম ঠান্ডা ছিল না, এখানে অল্প ঠান্ডা আছে, অল্প, ঠিক আছে? বেণুগোপাল আয়ার মন্দিরের ঢুকবার সাথে সাথে এমন একটি সুন্দর গেট আছে, আর ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকান আছে। দেখতে পাচ্ছ মহীশূরকে বন্ডা, এটা 50 টাকা একটা পিস। এই অবস্থা এখানে। লঙ্কা বড়া পর এদিকে দোকান আছে, ইডলি বড়া এখানেও খেয়ে নিতে পারবে তোমরা যদি সকালবেলা টিফিন না করে আসো। যাক, বেণুগোপাল স্বামী মন্দিরে যাচ্ছি, উঠছি পরপর। আমার একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো চুল বিক্রি হচ্ছে। এরমভাবে চুল, মানে সবাই দক্ষিণেরা এরমভাবে চুল পরে সব যায়, সেরকম চুল বিক্রি হচ্ছে, বুঝতে পারছো? এই জিনিসটা নতুন দেখলাম। বাবার মূর্তি রয়েছে এখানে, হচ্ছে 20 টাকা করে ফুলের দাম এগুলো।
সুন্দর সুন্দর ফুল, কিন্তু এটা আসল নয় কিন্তু। আরো যাই আস্তে আস্তে এগোই, চলো পরপর। মালা মশলা মটিয়া 3 রুপিয়া, এরকম মশলা মটিয়া বিক্রি হচ্ছে 3 রুপিয়া ওকে, 3 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছে সব। এই দেখো অন্য সে বাচ্চাদের জন্য জামা প্যান্ট দেখতে পাচ্ছি এরকম রয়েছে, এখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে, বলে 100 টাকা করে। এই মন্দিরে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট আছে। দেখছো এটা একটা হনুমান মন্দির। চলো জয়। আমি দেখে আসলাম বেণুগোপাল স্বামীর মন্দিরে গিয়ে ঘুরে আসলাম। এখানে ফোন অ্যালাউ নেই, আমি ছবি তুলতে পারলাম না। দেখলাম, দর্শন করলাম, ভালোভাবে দর্শন করলাম বেণুগোপাল স্বামীর মন্দিরে। আর বেণুগোপাল স্বামীর মন্দিরের সামনে আশেপাশে হনুমান মন্দির, এটা হলো হাতিরাম বাবার সমাধি আছে। আর বেণুগোপাল মন্দির তো দেখেই আসলাম, দর্শন করলাম, খুব ভালো দর্শন করলাম। এটা হলো তিরুপতিতে মানে ফার্স্ট দর্শন, তিরুমালাতে এসে ফার্স্ট সাইড সিনে পার্ট দর্শন করলাম এই মন্দিরটা। তো দেখলে আমি বেণুগোপাল স্বামীর মন্দিরটা দেখে আসলাম, দর্শন করে আসলাম, খুব সুন্দরভাবে দর্শন করলাম। আমি যখন ছিলাম পুরো ফাঁকা ফাঁকায়, পরে কি ভিড় হয়ে গেছে। আর এখানে দর্শনের জন্য 5 টাকা করে পার পার্সন টিকিট লাগে। চলে এসেছি আমি সেকেন্ড পয়েন্ট আকাশগঙ্গা। আকাশগঙ্গা দেখার জন্য চলে এসেছি। প্রায় 150খানা সিঁড়ি আছে, 150খানা সিঁড়ি নিচে যেতে হবে, গিয়ে এটা ফলস আছে, মানে ওর উপরে জল পড়ছে, এটাই হলো দেখা যাবে। যাদের মনে করবে যে দেখবো না, এটা স্কিপ করতে পারো, কেননা অনেকটাই সিঁড়ি আছে, ঠিক আছে। দেখছো আকাশগঙ্গা যাওয়ার জন্য এরকম ধরনের প্রথমে গেট একটা পাবে তোমরা, গেট পেরোলেই সিঁড়ি আছে যেটা নিচে যাচ্ছে, প্রায় 150 সিঁড়ি পার করে তোমাদের যেতে হবে আকাশগঙ্গায়। দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে, এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, 150খানা সিঁড়ি ভেঙে তোমাদের যেতে হবে। একটা ঝর্ণা আছে, আর কিছুই নেই, একটা ঝর্ণা আছে। তোমরা যেতে পারো, না যেতে পারো, তোমাদের মর্জি। তোমরা যদি মনে করো যাবো, যেতে পারো, আর নাও যেতে পারো, অসুবিধা নেই। আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর আকাশগঙ্গা দেখাতে বললাম না, আমি নামিনি, আর টাইম হয়ে গেছে, আর 150খানা সিঁড়ি আছে, আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। এই অবস্থা। এখন আমরা যাব 3 নম্বর পয়েন্টে। এই দেখো আমি এখানে বটল দেখতে পাচ্ছি, এটা বটল কী করে আনলো সেটা বুঝতে পারলাম না। পাপ বিনাশ মন্দিরে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ আদিবাসী তেল বিক্রি হচ্ছে। এটা আসল কিনা বলতে পারবো না, এখানে আদিবাসী তেল বিক্রি হচ্ছে। এখন যাচ্ছি আমরা পাপ বিনাশ মন্দির। এখানে পাপ বিনাশ নাকি হয় শুনেছি, জানি না। ওপর থেকে জল পড়ে, ওই জলে চান করলে নাকি পাপ মুক্ত হওয়া যায়। দেখা যাক। আমরা এখন চলছি পাপ বিনাশম, মানে মন্দির না, এটা উপর থেকে জল পড়বে, সেটার থেকে পাপ মানে পূর্ণ মানে পাপ ধুয়ে যাবে সেই জল দিয়ে, ঠিক আছে। সেরকম একটা জায়গায় যাচ্ছি আপাতত। জানি না জীবনে কত পাপ করেছি, একটু পুণ্যের অর্জনের জন্য যাচ্ছি, পাপ বিনাশ করতে যাচ্ছি। কি হোগা দেখছো এই জল পড়ছে, এরা চান করছে, এরা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এরা জল করছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে গিয়ে একটু পূর্ণ করে আসি জুতোটা, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরাও একটু পূর্ণ অর্জন করছি, জানি না পূর্ণ কত পাপ করেছি, একটু পূর্ণ অর্জন করি। বা টোয়ালে আনে, সেখানে চান করতে পারো। এদিকে টয়লেট আছে, এখানে ছাড়াছাড়ি মানে কাপড় ছাড়ার ব্যবস্থাও আছে। আর এইদিকে তোমার চান করতে পারো, এই যে।
তিরুমালার উপর সাইট সিন করছি। এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এরকম ধরনের কিছু পাথর রয়েছে, পোস্টার খণ্ড। এখানে দুটো পয়েন্ট আছে, একটি হলো চক্রতীর্থম ও অন্যটি হলো শিলা খলনম। সামনে দেখছো এখানে দু রকম রক থাকে সাধারণত, একটা হার্ড একটা সফট। সফট রকটা ক্ষয় পেয়ে দেখতে পাচ্ছ এরকম ধরনের আকৃতি নিয়েছে। এমন ধরনের কিন্তু ন্যাচারাল আর্ট দেখা যায় এখানে। দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা চিড়িয়াখানা মতন রয়েছে, কিছু জীবজন্তু রয়েছে। এটা পেরিয়ে চক্রতীর্থমে যেতে হবে, যেখানে একটা জলাশয় আছে, কিন্তু এই সময় প্রচুর বৃষ্টি নেমে গেছে, এই জন্য আমরা পালিয়ে আসলাম ওখান থেকে। আমাদের চক্রতীর্থম দেখা হয়নি। তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু চক্রতীর্থমও আছে। এবার দুপুরে লাঞ্চ করব। এখান থেকে নিয়ে নিচ্ছি ধোসা, 70 টাকা করে ধোসার দাম, খুব একটা ভালো ছিল না। এখানে বান পরোটা বিক্রি হচ্ছে, খুব সম্ভবত দুখানা বান পরোটা এবং তরকারি নিয়ে নিচ্ছে 50 টাকা। আর সামনে দেখতে পাচ্ছ বাস, এটা কিন্তু ফ্রি বাস। বাসে কত ভিড় দেখতে পাচ্ছ। এইবার খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব এটিসি সার্কেলে। 180 সার্কেল এখানে আমাদের ড্রাইভার নামিয়ে দিলেন। আমার 4টের সময় টাইম, কিন্তু এখন 2টো বাজেনি, তার আগে আমরা চলে এসেছি। এরকম 300 টাকার লাইন, এটা দেখাচ্ছে এরকম 300 টাকার লাইন এন্ট্রি নিচ্ছে সবাই। এই যে স্পেশাল এন্ট্রি দর্শন দেখতে পাচ্ছ, এটা দেখছো। আমরা 300 টাকার যে লাইন দেবো চলে এসেছি, অনেক আগে চলে এসেছি। আমাদের 4টে টাইম, 2টোয় চলে এসেছি, দেখা যাক ঢুকতে যায় কিনা। এখন বাজে আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি 1:52 বাজে। কখন বেরোবো সেটাও বলে দেবো, তোমরা 1:52 দেখে নিলে। চলো হাঁটছি, আর মোবাইলে ভিডিও করছি, সেই জন্য সাউন্ডটা একটু খারাপ আসবে হয়তো, আর কোয়ালিটিও একটু খারাপ আসবে। এত সমস্যা আমার তো M50 ক্যামেরা সমস্যা, রাখার সমস্যা সব দিকে। কালকে দেখলাম, ওই জন্য আর সাহস করলাম না। বাইরে রাখতে হবে, বাইরে কোথায় রাখবো কি রাখবো না, তার থেকে ক্যামেরাটা নিয়ে আসেই নি। দেখছো লাইনে ঢুকে গেছি। আমার বললাম 4টে টাইম, এখন বাজে 2টোর মধ্যে আমি ঢুকে গেছি অলরেডি। দেখা যাক কি হয়, করার সময় চলে আসতে পারি দর্শন করে। আর কেমন দর্শন করি, সুযোগ ঘুরেই যাচ্ছি, একবার এদিক একবার ওইদিক ঘুরেই যাচ্ছি। এটা স্পেশাল এন্ট্রি দর্শনে দেখতে পাচ্ছ, লেখাই আছে স্পেশাল এন্ট্রি দর্শন। এদিক থেকে এই যে দেখতে পাচ্ছ, এখানেই আমাদের বাক্স সব রেখে দিতে হবে, মোবাইল রেখে দিতে হবে। এই পর্যন্তই আমাদের ক্যামেরা অ্যালাউ, ঠিক আছে। এবার মোবাইল বাক্স সব প্যাক রেখে দেবো এখানে, এই পর্যন্তই অ্যালাউ। আর এরপর থেকে আমি ক্যামেরা মোবাইল কিছু নিয়ে যেতে পারবো না। ওটা থেকে মোবাইল নিয়ে আসছি, নিয়ে এসে একটু ভিতরে ভিডিও করব। আর মোটামুটি 2 ঘন্টা লেগেছে লাড্ডুর জন্য, অনেকক্ষণ লেগেছে, আধ ঘন্টার জন্য লাড্ডু লেগেছে। আর মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস গিয়ে বলছি। তোমরা দেখছো আমি তো তিরুপতি দর্শন করেছি। আমি 2টোর সময় ঢুকেছিলাম, 3টে-4টের মধ্যে হয়ে গেছে। এখন লাড্ডু নিতে অনেকক্ষণ টাইম লাগলো, মোবাইল নিয়ে আসার টাইম লাগলো। আমি একটা জিনিস দেখলাম, মোটামুটি এখানে বলে না যে ধুতি পাঞ্জাবি বা অন্য আদার্স পোশাক পরে আসতে হবে, জিন্সের প্যান্ট পরলে ঢুকতে দেবে না, এমন কিন্তু নয়। জিন্সের প্যান্ট পরে তোমরা ঢুকতেই পারবে এর মধ্যে, ঠিক আছে। এমনকি বিদেশিরাও এর মধ্যে ঢুকেছে, মানে এই মন্দিরে দর্শন করেছে আমি দেখলাম, ঠিক আছে। এই অবস্থায় এখন মোটামুটি দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের। জয় বালাজি, জয় গোবিন্দা। সুন্দরভাবে দর্শন করে এসেছি। দর্শন করে এসে পড়ন্ত বিকেলের এই বালাজি মন্দিরের গেটটা দেখছি, খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে একটু অল্প বৃষ্টি হয়েছিল, খুব বেশি বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি হয়েছিল। এখন মেঘলা একটু আবহাওয়া আছে, আর সুন্দর লাগছে। এখন 5টা বেজে গেছে, 5টার উপরে হয়ে গেছে। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, এখানে পোশাক বিধি আছে, কিন্তু খুব কড়াকড়ি নেই। তোমরা ধুতি পাঞ্জাবি পরে আসতে পারো, বা ভালো জিন্সের প্যান্ট, ফাটাফুটো নয়, ভালো জিন্সের প্যান্ট পরে আসতে পারো। মহিলারা শাড়ি চুড়িদার কুর্তা পরে আসতে পারো। মহিলাদের কিন্তু জিন্সের প্যান্ট অ্যালাউ নয়। আর এই মন্দিরে দেখলাম বিদেশিরাও এন্ট্রি করেছে। যারা বিদেশিরাও এন্ট্রি করেছে, তার মানে এখানে মনে হয় বিদেশিদেরও এন্ট্রি আছে। জানি না, এটা পারফেক্ট একেবারে জানি না, কিন্তু বিদেশি আমাদের সঙ্গে একটা ঢুকেছিল।
টোটাল 2 ঘন্টা টাইম লেগেছে, তার মধ্যে প্রায় 45 থেকে 50 মিনিট একটা ঘরে বসিয়ে রেখেছিল। ওখানে অনেক কিছু খেতে দিয়েছিল, এর মধ্যে অনেক কিছু খেতে দিচ্ছিল। আর এখানে কিন্তু টয়লেটের ভেতরে টয়লেটের ব্যবস্থাও খুব সুন্দর ছিল। আর খাওয়ার মধ্যে খিচুড়ি, উত্থাপম এসব বিভিন্ন রকম জিনিস ছিল। প্রায় 50 মিনিটের কাছাকাছি বসে থাকবার পর তারপরে আবার গেটটা খুললো। গেটটা খোলার পর মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা বালাজিকে খুব সুন্দরভাবে দর্শন করেছি ওখানে। যাক, এই ঘটনা খুব সুন্দরভাবে দর্শন করেছি। ভিতরে দেখতে পাচ্ছি গেট কিন্তু ভিতরে সব সোনা দিয়ে বাঁধানো কিন্তু, ঠিক আছে। আর ঘরটা একটু অন্ধকার ছিল, তাহলেও ভালো করে দর্শন করতে পেরেছি। আর মোবাইলটা বাইরের থেকে আনলাম, একদম বাইরে বেরিয়ে যেতে হয়েছিল, বেরিয়ে গিয়ে মোবাইলটা আনলাম। এই কি আছে টাকার টোকেন নিয়েছিলাম, টোকেন নিয়ে লাইন দিয়েছিলাম। আমাদের কিন্তু 4টের সময় স্লট ছিল, কিন্তু আমরা 2টোর সময় গেছি, আমাদের ঢুকতে দিয়েছে। 2টোর থেকে 2 ঘন্টা লেগেছে আমাদের দর্শন করতে। বাইরে বেরোতে বা লাড্ডু দিতে আরও প্রায় 1 ঘন্টা লেগেছে, কিন্তু দর্শন করার 2 ঘন্টা লেগেছে। তার মধ্যে মাঝখানে এক জায়গায় বসিয়েছিল, প্রায় 45 মিনিট বসিয়ে রেখে দিয়েছিল ওখানে খাওয়ার টাওয়ার দিচ্ছিল, খিচুড়ি বিচুড়ি অনেক কিছু ছিল, অনেক কিছু খাওয়া দিয়েছিল। ওখানে 45 মিনিট বসে থাকতে হয়েছে। তারপরে ছাড়ার পর মোটামুটি 2 ঘন্টা। ভয় পেও না অনেক সময় যে পাঞ্জাবি পাই প্যান্ট না আনলে যেখানে ঢুকতে যাবে, এরকম নয়। তোমরা জিন্সের প্যান্ট পরেও এখানে মন্দিরে ঢুকতে পারবে, এই হলো ব্যাপার। জিন্সের প্যান্ট শার্ট পরেও মন্দিরে ঢুকতে পারবে। আর এখানে তো ফোন অ্যালাউ নেই, কিন্তু এই ফোন অ্যালাউ নেই, আর তার সঙ্গে এই ঘড়ি অ্যালাউ নেই। তিরুপতি দর্শন করলাম, ভালোভাবে দর্শন করলাম, তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন হয়েছে ভিডিওটা বলো। যদি একটু ইনফরমেশন থাকে তোমাদের জন্য, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি একটু বেশি ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে। তো তাহলে বন্ধুরা জানতে পারবে কীভাবে খুব সহজ পদ্ধতিতে তিরুপতি বাবাকে দর্শন করতে পারবে। আজকের মতন বাই, চলো আবার দেখাবে নেক্সট পর্বে। গোবিন্দা। চলো শেষ করলাম আজকের ব্লগ, চলো বাই।